আপনি যদি পরিপূর্ণ আইন মেনে হজ করতে পারেন, কি মেনে? পরিপূর্ণ আইন মেনে, তার মানে আপনার জবানকে হেফাজত করবেন, অর্থটা হালাল রাখবেন, কোনো ফাহেসা কোনো অশ্লীলতা কাজ আপনার মধ্যে নেই। আপনি শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হওয়ার জন্য এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওই হাজী সাহেবদেরকে খবর জানিয়ে দাও, যেই হাজী সাহেবরা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, পবিত্র নাপাকি থেকে মুক্ত হয়ে তারা হজ করলো, পাশাপাশি তোমরা উমরাটাও করে নাও। রাসূল জানিয়ে দিলেন, এইভাবে যদি তোমরা কাজটা করতে পারো তাহলে 100% ওই যে একটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আছে একবারে বেগুনাহ মাসুম হয়ে, তুমি হজ করার পরে যে যে স্ব দেশে চলে যাবে বন্ধু, সে একবারে বেগানা মাসুম নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে ফিরবে। যেমনি বন্ধু গত রমজান মাসে বলেছিলাম, যে ব্যক্তি পরিপূর্ণ রোজা রেখেছেন, আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে যান আর এক রাস্তা দিয়ে আসেন, এবং আসার সময় ও বন্ধু আমরা সবাই জানি ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজের পরে এসে কিন্তু অশ্লীলতা শুরু হয়। হজ যেমন ফরজ, এটাকে ফরজ মনে করেই আমরা করতে হবে এবং নিজের মধ্যে তাগিদ তৈরি করতে হবে, যার তৌফিক আছে জীবনে একবার হলেও। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন বলো, হুজুর আমি যে এত টাকা খরচ করে হজে যাব, আমার লাভ হবে কি? আপনি যে এত টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনার লাভ হলো ওটা যে আপনি যদি পরিপূর্ণ আইন মেনে হজ করতে পারেন, কি মেনে? পরিপূর্ণ আইন মেনে, তার মানে আপনার জবানকে হেফাজত করবেন, অর্থটা হালাল রাখবেন, কোনো ফাহেসা কোনো অশ্লীলতা কাজ আপনার মধ্যে নেই। আপনি শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হওয়ার জন্য এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওই হাজী সাহেবদেরকে খবর জানিয়ে দাও, যেই হাজী সাহেবরা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, পবিত্র নাপাকি থেকে মুক্ত হয়ে তারা হজ করলো, পাশাপাশি তোমরা উমরাটাও করে নাও। রাসূল জানিয়ে দিলেন, এইভাবে যদি তোমরা কাজটা করতে পারো তাহলে 100% ওই যে একটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আছে একবারে বেগুনাহ মাসুম হয়ে, তুমি হজ করার পরে যে যে স্ব দেশে চলে যাবে বন্ধু, সে একবারে বেগানা মাসুম নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে ফিরবে। যেমনি বন্ধু গত রমজান মাসে বলেছিলাম, যে ব্যক্তি পরিপূর্ণ রোজা রেখেছেন, আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে যান আর এক রাস্তা দিয়ে আসেন, এবং আসার সময় ও বন্ধু আমরা সবাই জানি ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজের পরে এসে কিন্তু অশ্লীলতা শুরু হয়। এই যে ইসলামের একটা অন্যতম সৌন্দর্য এবং রোকন হলো হজ। কথা বলে না কি? হজ। আপনার সক্ষমতা আছে, শারীরিকভাবে আপনি স্ট্রং, শক্তিশালী আছেন, আপনার যে হজের যাত্রার ক্ষেত্রে আপনাকে কেউ কি দিবে না, বাধা দিবে না, কোনো বাধা প্রদান করবে না, এবং যাওয়া আসায় আপনার খরচ বেয়ার করতে বা বহন করতে আপনার মধ্যে কোনো ধরনের কোনো ক্লান্তি আসবে না। এমন অবস্থায় যদি আপনি হজ না করে মৃত্যুবরণ করেন, আমার রাসূল বলেছেন, সে ইহুদি হোক আর নাসারা হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। আমাদের মধ্যে এমন অনেক পাওয়ারফুল পারসন আছে না নাই? কিন্তু হজ করছেন, আবার কিভাবে অ্যাঙ্কার করে দেখেন যে এত টাকা খরচ করে ওখানে যাওয়ার দরকার কি? নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন। এই জন্য আমি আজকে আয়াতটা তেলাওয়াত করেছি, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেমন ফরজ, এটাকে ফরজ মনে করেই আমরা করতে হবে এবং নিজের মধ্যে তাগিদ তৈরি করতে হবে, যার তৌফিক আছে জীবনে একবার হলেও। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন বলো, হুজুর আমি যে এত টাকা খরচ করে হজে যাব, আমার লাভ হবে কি? আপনি যে এত টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনার লাভ হলো ওটা যে আপনি যদি পরিপূর্ণ আইন মেনে হজ করতে পারেন, কি মেনে? পরিপূর্ণ আইন মেনে, তার মানে আপনার জবানকে হেফাজত করবেন, অর্থটা হালাল রাখবেন, কোনো ফাহেসা কোনো অশ্লীলতা কাজ আপনার মধ্যে নেই। আপনি শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হওয়ার জন্য এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওই হাজী সাহেবদেরকে খবর জানিয়ে দাও,
যেই হাজী সাহেবরা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, পবিত্র নাপাকি থেকে মুক্ত হয়ে তারা হজ করলো, পাশাপাশি তোমরা উমরাটাও করে নাও। রসুল জানিয়ে দিলেন এইভাবে যদি তোমরা কাজটা করতে পারো তাহলে 100% ওই যে একটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আসে একবারে বেগুনাহ মাসুম হয়ে, তুমি হজ করার পরে যে যে স্ব দেশে চলে যাবে বন্ধু, সে একবারে বেগানা মাসুম নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে ফিরবে। যেমনি বন্ধু গত রমজান মাসে বলেছিলাম, যে ব্যক্তি পরিপূর্ণ রোজা রেখেছেন, আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে যান আর এক রাস্তা দিয়ে আসেন, এবং আসার সময় ও বন্ধু আমরা সবাই জানি ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজের পরে এসে কিন্তু অশ্লীলতা শুরু হয়।